মাত্র ৪৫ বছর আগেও যে দেশের ৯০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত, অর্থনৈতিক বিপর্যয় ও মহামারীর কারণে যে দেশের অর্থনৈতিক থমকে গিয়েছিল, সেই দেশটি আজ বিশ্বের বুকে অর্থনীতিতে দ্বিতীয় ও প্রযুক্তির পাওয়ার পয়েন্ট নামে খ্যাত। এতক্ষণে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি কোন দেশ সম্পর্কে বলতে চলেছি। হ্যাঁ, আমি চীন সম্পর্কে ও চীনের তৈরি নতুন প্রজন্মের পরিবহন সম্পর্কে কথা বলছি। থমকে যাওয়া অর্থনীতিকে নতুন করে দাঁড় করাতে ১৯৭৮ সাল থেকে দেশটির জন্ম হয় নতুন করে। ১৯৭৮ সালের পর থেকে এই দেশের পথ চলার প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে সফলতার চিহ্ন। সারা বিশ্বের প্রযুক্তিগত উন্নয়নে চীনের রয়েছে অভূতপূর্ব অবদান। এআই প্রযুক্তির ব্যবহার, স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ গবেষণা, রোবট আবিষ্কার, প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ছাপ রেখেছে চীন। তারই ধারাবাহিকতায় চীন আবিষ্কার করেছে নতুন প্রজন্মের পরিবহন, যা শুধু সারা বিশ্বকেই তাক লাগিয়ে দেয়নি, বরং বিশ্বের সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকেও তাক লাগিয়ে দিয়েছে। বিদ্যাজালের আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চীনের তৈরি আবিষ্কৃত নতুন প্রজন্মের পরিবহন সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করুন। বিশ্বে বর্তমানে ৬টি ম্যাগলিভ রেললাইন ব্যবস্থা রয়েছে। ৬টি ম্যাগলিভ রেললাইনের 3টি চীনে, 1টি জাপানে ও 1টি দক্ষিণ কোরিয়ায়। চীন এমন একটি ম্যাগলিভ ট্রেন চালু করেছে যা মাটি থেকে 1 ইঞ্চি উঁচুতে ভাসে। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ট্রেনগুলোর মধ্যে একটি, যার গতি ঘন্টায় 400 কিলোমিটার। এই ম্যাগলিভ ট্রেনটি এত দ্রুত চলে মনে হবে যেন আপনি ভাসমান গতিতে এগিয়ে যাচ্ছেন। এটি প্রথমে চালু হয় ২০০৪ সালে এবং এটি সাংহাই থেকে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চলাচল করে। এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে চুম্বক প্রযুক্তি। এই ট্রেন এবং রেলপথের মধ্যে চুম্বক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই চুম্বক ট্রেনটিকে উঁচুতে ভাসিয়ে রাখে এবং এর ফলে কোনো টানাপোড়েন বা ঘর্ষণ নেই, ফলে ট্রেনের গতি কার্যক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। চীনের এই প্রযুক্তিতে উৎসাহিত হয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া ম্যাগলিভ ট্রেনের ব্যবহার শুরু করে। এই ট্রেনের সবচাইতে বড় সুবিধা হচ্ছে অনেক কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি যাতায়াত করতে পারবেন। 1 ঘন্টার রাস্তা আপনি মাত্র 7 মিনিটে অতিক্রম করতে পারবেন। সময় সাশ্রয়ের ক্ষেত্রে এই পরিবহন প্রযুক্তির কোনো বিকল্প নেই। চীনের আরেকটি অভিনব পরিবহন প্রযুক্তি হাইপারলুপ। এই প্রযুক্তি সম্পর্কে প্রথম পরিকল্পনা করা হয় ২০১৩ সালে। এটি মূলত একটি ভাসমান টিউব যেখানে ট্রেনের গতি হতে পারে প্রতি ঘন্টায় 1020 কিলোমিটার। এটি সাধারণ ট্রেনের তুলনায় প্রায় 5 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম। গত বছর চীনের গবেষকরা প্রথম পরীক্ষামূলক চালনা শুরু করে। এই প্রযুক্তির ব্যবহারে কয়েক ঘন্টার পথ হয়ে যাবে কয়েক মিনিটের। এই প্রযুক্তিটি সফলভাবে কাজে লাগানো গেলে চীনের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। শুধু তাই নয়, এটি বিশ্বজুড়ে যাতায়াতের পদ্ধতিকে সম্পূর্ণরূপে বদলে দিবে। স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির আরেক অভিনব আবিষ্কার। ২০১৬ সালে সর্বপ্রথম স্বয়ংক্রিয় গাড়ি আবিষ্কৃত হয় চীনে। এই গাড়ি চালানোর জন্য কোনো চালকের প্রয়োজন হয় না। আপনি কোথাও যাবেন, মোবাইলের মাধ্যমে সে গাড়িকে আপনি ডাক দিলেই সে গাড়ি জায়গা মতো গিয়ে আপনাকে উঠিয়ে নেবে এবং আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এতে আপনার সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হবে। একবার ভেবে দেখুন, আপনি ড্রাইভিং করতে পারেন না, কিন্তু আপনার ড্রাইভার রাখার প্রয়োজন নেই। আপনি কোথাও যাবেন, কেবলমাত্র মোবাইলে গাড়িকে ডাক দিলেই গাড়ি আপনার কাছে চলে আসবে এবং এটি রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করবে। ড্রোন প্রযুক্তি এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মাঝারি থেকে ছোট আকারে সকল ধরনের পণ্য পরিবহন করে আপনার কাছে পৌঁছে দেবে স্বল্প সময়ের মধ্যে। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিকভাবে চীন ড্রোনের মাধ্যমে পণ্য পরিবহনের কাজ শুরু করে। ড্রোনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনার পণ্য আপনার কাছে নিরাপদে পৌঁছে যাবে। এছাড়াও দুর্গম এলাকা এবং বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, চীন এমন আরও অনেক নতুন প্রজন্মের পরিবহন আবিষ্কার করেছে যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে দেবে। দ্রুততর ট্রেন বা ড্রোন নয়, আবিষ্কার করেছে উড়ন্ত গাড়ি, এমনকি পানির মধ্যে চলাচল করতে পারবে এমন গাড়িও চীন আবিষ্কার করেছে। চীনের তৈরি নতুন প্রজন্মের এই সকল পরিবহনগুলো কেবলমাত্র চীনের মানুষের জীবনযাত্রাকে উন্নত করবে না, বরং সারা বিশ্ব চীনের এই সকল প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করতে সক্ষম হবে। তো বন্ধুরা, এমন অসাধারণ প্রযুক্তিগত উন্নয়ন ও দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।